আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি হলাম নজরুল ইসলাম। তো আজকে দেখবো ফ্রেন্ডস, আমরা যারা প্রবাসী যারা আছি সৌদি আরবে, তো কীভাবে আপনারা আপনাদের মোবাইল দিয়ে ইজিলি কীভাবে এমারত এনবিডির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবেন। আর এমারত এনবিডির সফটওয়্যারটা যখন আপনারা ইনস্টল করবেন তখন দেখবেন এমারত এনবিডি আর অন্যান্য দেশেরও আছে, ইজিপ্টের আছে, দুবাইয়ের আছে। তো যেটা কে আছে সেটা ইনস্টল করবেন। ওকে, তো এটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। ওপেন করার পর তারপরে এখানে ওপেন ইউর অ্যাকাউন্ট নাও এখানে ক্লিক করবেন। তারপর এরকম একটা অপশন চলে যাবে আপনার 4 স্টেপের। এখানে আপনার ন্যাশনাল অ্যাড্রেস, আপনার ভ্যালিড ইমেল, আপনার আফসার থাকতে হবে, তারপরে মোবাইল নাম্বার এখানে 4টা থাকতে হবে বাধ্যতামূলক। ওকে, তো 4টা এখানে ক্লিক করে দিবেন। আপনার এখানে দেখতে পাচ্ছেন টিক আছে 4টা খালি ঘর, এই খালি ঘরের মধ্যে টিকটিতে ক্লিক করে দিতে হবে। ওকে, তো আমি এখানে 4টা টিক ক্লিক করে দিই, 2 3 4। তো সবগুলো কিন্তু অবশ্যই থাকতে হবে আপনার। ওকে, তারপর এখানে ওকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এরকম একটা অপশন চলে যাবে। আবার এখানে ক্লিক করবেন আপনার স্টার্টে। ওকে, তো আমি এখানে স্টার্টে ক্লিক করে দিলাম। এখানে আপনার ডিটেলস কী কী লাগবে, এখানে ইনফরমেশন, ওকে, এগুলো আর কি। তো এই স্টার্টে ক্লিক করার পর আবার এখানে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখেন এই যে। তো আসার পর এখানে আপনার কী দিতে হবে, আপনার এখানে মোবাইল নাম্বার অ্যান্ড আপনার আইডি নাম্বার, আমার নাম্বারটা দিবেন আর মোবাইল নাম্বারটা দেবেন। ওকে, তো সরি, আমার এখানে মোবাইল নাম্বারটা দিবেন, এখানে 0 বাদ দিয়ে দিবেন, 9টা নাম্বার দিলেই হবে। ওকে, তো আমি এখানে দিয়ে দিলাম। তারপরে আবার এখানে আপনারা দিবেন আপনার আইডি নাম্বারটা, দিলাম আমার আইডি নাম্বার। দেওয়ার পর এখানে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর তারপর আপনার এখানে আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, আপনার 6 সংখ্যার পিন, সেটা এখানে দিয়ে দিবেন। ওকে, তো আমি এখানে এটা দিয়ে দিলাম 6 সংখ্যার পিনটা। তো দেওয়ার পর আপনার অটোমেটিক চলে এসে এখানে। তো এখানে আপনার দিয়ে দিবেন আপনার আফসার লগ ইন করতে হবে। প্রথমত আপনি দিবেন আপনার আইডি নাম্বার দেওয়ার পরে লগ ইন ক্লিক করবেন। লগ ইন ক্লিক করার পর আবার এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে আফসারের আপনার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা দিবেন। ওকে, আফসার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন ক্লিক করবেন। ওকে, তো লগ ইন ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি আসবে 4 সংখ্যার, সেটা এখানে আপনি দিয়ে দিবেন। ওকে, 1 টাইম পাসওয়ার্ড। তো দেওয়ার পর আবার এখানে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর তো আমার এটাও ভেরিফাই হয়ে গেছে আমার আফসার। এখন চলে এসে আপনার এখানে ক্লিক করবেন অ্যাকাউন্ট সিলেক্ট করার লাগে। তো এখানে ক্লিক করবেন আপনার সিলেক্ট অপশনে। করার পরে আপনার তারপর আবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এসআর আছে এখানে আপনার সৌদি আরবের। আপনি যদি চান আর অন্য দেশের ডলার অ্যাড করতে পারেন, দুবাইয়ের আছে, তারপরে আপনার ইউরো আছে। এখানে যা চাইবেন আপনি তা আপনার অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে পারবেন। আপনি পরবর্তীতে আপনি টাকা কনভার্ট করতে পারবেন যদি চান আর কি আপনার অ্যাকাউন্টের মাধ্যমে। ওকে, তো আমি অ্যাড করলাম ডলার, আপনি চাইলে নাও করতে পারেন, সমস্যা নেই। ওকে, তারপরে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার এটা আমার ডলারটা এখন অ্যাড হয়ে যাব। তো আমার ডলারটা অ্যাড হয়ে গেছে এখন। তারপরে আবার নিচের অপশনটা সিলেক্টে ক্লিক করবেন। করার পরে এখানে আবার অপশন চলে যাবে আপনার কার্ডের, আপনার যে মাদা যে ভিসা কার্ডের সেই অপশনটা চলে আসবে। তো আমি ওপেন করলাম, এই যে দেখতে পাচ্ছেন কার্ডের অপশনটা এখানে আপনার লেখা আছে। আবার দেখতে পাচ্ছেন উপরে আই ওয়ান্ট টু এ ডেবিট কার্ড উইথ মাই অ্যাকাউন্ট, এখানে এটা অন করা আছে, আমি অন করছি। এটা যদি অফ করে দেন কার্ড কিন্তু আবার পাবেন না আপনি। ওকে, তো এটা অন করে রাখবেন। ওকে, রাখার পর আবার এখানে ক্লিক করবেন, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার এটাও কমপ্লিট হয়ে গেছে। তারপর আবার এখানে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে যাবে। এখানে আপনার দিতে হবে কি, আপনার সিলেক্ট ইউর হোম অ্যাড্রেস। এখানে আপনার যে ন্যাশনাল অ্যাড্রেসের ডিটেলস, আপনি প্রথমত ন্যাশনাল অ্যাড্রেসটা ডিটেলস দরকার আপনার ভালো করে লিখে নেবেন, যাতে ভুলটুল যাতে না হয়। এখানে বরাবর দিবেন আর কি, বরাবর আপনার স্টেট নেম, ইউনিট নাম্বার, তারপরে আপনার বিলা নাম্বার, ডিস্ট্রিক্ট, যা যাবতীয় আছে এখানে সব কিছু এখানে বরাবর দিবেন। আপনার ন্যাশনাল অ্যাড্রেস যদি অবশ্যই থাকবে, না থাকলে কিন্তু আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না। ওকে, তো ন্যাশনাল অ্যাড্রেস দেখে বরাবর এখানে যা আছে বরাবর এখানে দিবেন। ওকে, তো আমি এখানে দিয়ে দিলাম সব কিছু বরাবর। আমার সিটি দিয়ে দিলাম রিয়াদ। তারপর আমার এখানে পোস্টাল কোড, ওকে, তারপর আমার এখানে এডিশনাল নাম্বার 1357। ওকে, সরি, এখানে আমার সিটিটা এখানে ভুল হয়েছে, সিটিটা রিয়াদ। ওকে, রিয়াদ দিয়ে দিলাম। ওকে, তো আমার এখানে আপনার ন্যাশনাল অ্যাড্রেসের আপনার সৌদি আরবের আমার এটা শেষ। তারপরে আপনার চলে এসে আপনার ইন্টার হোম কান্ট্রি অ্যাড্রেস, আপনার বাংলাদেশের ডিটেলস এখানে আপনার দিতে হবে। ওকে,
তো বাংলাদেশের ডিটেলস আমার দিয়ে দিলাম, দিয়ে দিয়ে এখানে আপনার স্টেট নেম আমার ব্রাহ্মণবাড়িয়া, তো আপনার যেটা সেটা এখানে দিবেন। দেওয়ার পর তারপর আপনার বিলা নাম্বারটা আমার সঠিক মনে নাই, তো আমি এখানে দিয়ে দিলাম 30, সমস্যা নাই, আপনার যদি মনে থাকে তাহলে দিতে পারেন সঠিকটা। তো তারপর আমার এখানে সিটি আমার চিটাগং, তো আপনার যেটা সেটা এখানে দিবেন। তারপর আপনার এখানে কান্ট্রি সিলেক্ট করবেন, বাংলাদেশ। ওকে, তো বাংলাদেশ সিলেক্ট করার পর আপনার এখানে পোস্টাল কোড, তো আমার পোস্টাল কোডটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর আপনার বাংলাদেশের একটা নাম্বার, আপনার বাংলাদেশের একটা যে কোনো একটা নাম্বার দিয়ে দিবেন এখানে। দেওয়ার পরে কন্টিনিউ, ওকে, নাম্বারটা দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ, সরি আমার এখানে একটা মিস্টেক হয়ে গেছে, একটা নাম্বার কম দিয়ে দিলাম। ওকে, আমার নাম্বারটা দিয়ে দিলাম। ওকে ওকে, তারপর আবার এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন, নাম্বারটা দিয়ে দিলাম। এখন আপনার পোস্টাল কোড 5টা আর কি, এখানে মিনিমাম 5টা, তো 5টা দেওয়ার পর এখানে আপনার ক্লিক করে দিবেন কন্টিনিউতে। তো তারপর আপনার এখানে চলে আসে এরকম একটা অপশন, আপনার এমপ্লয়মেন্ট ডিটেলস, এখানে আপনার কোম্পানির নাম, কি কাজ করেন সেগুলো আর কি, এগুলা। তো এখানে ক্লিক করবেন তীর আইকনে, আবার এখানে সেলফ এমপ্লয়মেন্ট আমি এখানে দিয়ে দিলাম এমপ্লয়। তো এমপ্লয় দেওয়ার পর এখানে আপনার চলে যাবে আপনার কোম্পানির নাম, তো যে আপনার যে কোম্পানি সেই কোম্পানির নামটা এখানে দিবেন, দিয়ে দিলাম কোম্পানির নাম আমার। তারপরে আপনার নিচের অপশনে চলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন জব টাইটেল, তো আপনার এখানে জব টাইটেল আমি দিয়ে দিলাম, আমি কী কাজ করি সেটা আপনি এখানে দিবেন। ওকে, আমার ওয়্যার হাউস স্টোর কিপার দিয়ে দিলাম। ওকে, তারপর আপনার এখানে দিবেন আপনার বিজনেস নেম, আপনার কোম্পানিতে কী কাজ হয় বা কিসের কোম্পানি সেটা এখানে দিবেন। না, তো আমার কেমিক্যাল কোম্পানি প্রোডাক্ট আমাদের, তো আমি এখানে দিয়ে দিলাম কেমিক্যাল। তারপর আপনার এখানে স্যালারি, টোটাল স্যালারিটা আপনি দিবেন এখানে মিনিমাম আপনার 4,000 দিতে পারেন বা 5,000 দিতে পারেন, সমস্যা নেই, কম দিলে সমস্যা, কারণ অনলাইনে অ্যাকাউন্ট তো অনেক সময় এরা অ্যাকসেপ্ট করে না, তো বেশি দিয়ে দিলে কোনো সমস্যা নেই, তো আমি 5,000 দিয়ে দিলাম। দেওয়ার পর আমার এখানে কাজ শেষ মোটামুটি, আমরা চলে যাই একটু নিচে। ওকে, আমরা এখানে নিচে যাই, এখানে আপনার পারপোসের মধ্যে আপনি ক্লিক করবেন এখানে তীর আইকনটার মধ্যে। তো এখানে ক্লিক করার পর আপনার চলে এসে আপনার অ্যাকাউন্টটা কি অ্যাকাউন্ট আপনি ওপেন করতে চান, এখানে স্যালারি অ্যাকাউন্ট অ্যান্ড সেভিং অ্যাকাউন্ট, পার্সোনাল, ট্রান্সফার, এগুলা, তো আমি দিলাম পার্সোনাল, আপনি চাইলে স্যালারি অ্যাকাউন্ট খুলতে পারেন। ওকে, তো তারপরে কন্টিনিউ। সরি, ওকে, পার্সোনাল। ওকে, তারপর আপনার এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন। দেওয়ার পর তো এই যে আপনার এখানে চলে এসে আপনার কার্ডের ডিটেলস কমপ্লিট হয়ে গেছে আমার লাস্ট স্টেপ আমার। এখন সিলেক্ট করবেন আপনার কার্ড হোল্ডার নেম, তো আপনার কার্ডের যে আপনার নেম সেটা কি দিবেন। ওকে, তো এখানে আপনার দেখেন আমার লেখা আছে 3টা অপশন চলে এসেছে আমার এখানে, নজরুল ইসলাম হান্নান, নজরুল হান্নান, নজরুল ইসলাম আব্দুল হান্নান, এখানে উল্টাপাল্টা মিলিয়ে আসে, তো আপনার যেটা ভালো লাগে সেটাই দিতে হবে। এখানে আমার বাবার নাম সহকারে চলে এসেছে আর কি, আমার নাম নজরুল ইসলাম, তো বাবার নাম আব্দুল হান্নান, তো এখানে আব্দুল চলে এসেছে একটাতে একটা হান্নান, তো আপনার যেটা ভালো লাগে এখানে 3টাতে একটা সিলেক্ট করবেন, তো সেটাই আসবে আপনার কার্ডে, যে দেখতে পাচ্ছেন উপরে কার্ডে চলে এসেছে নজরুল হান্নান, তো আমি উপরে একটা সিলেক্ট করলাম। তো তারপরে আবার নিচে এই 2টা যে টিক দেখতে পাচ্ছেন, এই 2টা টিক সিলেক্ট করবেন। ওকে, টার্মস অ্যান্ড কন্ডিশন 2টা টিক সিলেক্ট করবেন, করার পরে কন্টিনিউ ক্লিক করবেন। ওকে, তো তারপরে কন্টিনিউ ক্লিক করে, তো এই যে দেখেন এখন আমার এটা কমপ্লিট হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। এই যে হয়ে গেছে, এখন আমার এখানে কংগ্রেচুলেশন জানাতেছে, বহুত বহুত অভিনন্দন, আচ্ছা যাক ভালো, আলহামদুলিল্লাহ, হইলে তো ভালো। মেসেজ চলে আসে আমার মোবাইল নাম্বারে, তারপর আপনার এখানে চলে আসে ডিটেলস, আপনার আইবিএন, তারপর আমার অ্যাকাউন্ট নাম্বার সব এখানে দেখতে পাচ্ছেন সব কিছু। আর এখানে আপনার 2টা অ্যাকাউন্ট ওপেন হয়েছে আমার সাথে, আমি খুলছি কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট খুললে আপনার এমআরএতে একটা সিস্টেম, আপনার এমআরএত এনবিডিতে আপনি যদি কারেন্ট অ্যাকাউন্ট খুলেন সাথে সেভিং অ্যাকাউন্ট ওপেন হবে, আবার যদি সেভিং অ্যাকাউন্ট আপনারা ওপেন করেন তাহলে কারেন্ট অ্যাকাউন্ট ওপেন হবে। ওকে, এটা আপনার এমআরএত এনবিডির সিস্টেম। যাই হোক, তারপর আপনার যদি রেজিস্ট্রেশন করেন, আপনার অনলাইন ব্যাংকিং যদি রেজিস্ট্রেশন করেন, তাহলে আপনারা এই অ্যাপটা আপনারা ইনস্টল করে কার্ড আসার পরে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। ওকে, কার্ড আসার পরে কার্ডটা আপনার হয়তো 1 সপ্তাহ বা 10 দিনের ভিতরে আপনার কার্ডটা আসবে। ওকে, সমস্যা নেই ইনশাআল্লাহ। আর আমার চ্যানেল যদি নতুন হন, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে রাখবেন, যাতে আর এরকম সৌদি আরবের অন্যান্য ইনফরমেশন সব ধরনের ভিডিও দেখতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্যান্য ভিডিওর সাথে। খুদা হাফেজ।